দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর শাহবাগ থেকে। শাহবাগে কিন্তু প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের ব্যানারে তারা কিন্তু 17তম দিনের মতো আসলে এই রাজপথে অবস্থান করছেন। তারা তাদের 5 দফা দাবিতে আজ কিন্তু কিছুক্ষণ আগে আসলে তারা মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছিল। তবে এই শাহবাগ আসলে কিন্তু তাদেরকে আসলে পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগের এই পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে। পুলিশ ব্যারিকেড দিয়ে কিন্তু পুলিশ এক পাশে অবস্থান করছে এবং প্রতিবন্ধী গ্রাজুয়েটরা তারা কিন্তু আরেক পাশে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু মাথায় কাফনের কাপড় বেঁধে আসলে তারা এখানে আজকে এসেছেন। আমরা তাদের কাছে জানতে চাইবো তাদের 5 দফা দাবির বিষয়ে একটু কথা বলতে চাইবো। কি অবস্থা 5 দফা দাবির, কি অবস্থা এখন? আমাদের আসলে জানেন গত 19 তারিখ থেকে আমরা রাস্তায় আছি, কিন্তু আজকে দিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ আমাদের কাছে আসেনি নিজ আগ্রহে যে আমাদের সাথে কত কথা বলবে বা আমাদের দাবিগুলো শুনতে চাইবে। বরঞ্চ আমরা যোগাযোগ করে আমরা প্রতিদিন যে শাহবাগ কর্মসূচি থাকে সেখান থেকে ডিসি যোগাযোগ করে ডিসির মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা যে বাসভবন আছে সেখানে আমাদেরকে প্রতিনিধি টিম যায়। সেখানে আমাদেরকে বলা হয় যে আমাদের স্মারকলিপি নাকি প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া হবে, আমাদের দাবিগুলো তাদের কাছে পৌঁছায় দিবে। কিন্তু আজকে প্রায় 4-5 দিন হয়ে গেছে, তা সত্ত্বেও আমাদের সুগম বা তাদের কোনো উদ্দেশ্য আমরা লক্ষ্য করে নিই। আমরা জানি না যে আর কতদিন আর কি করলে তারা আমাদের দাবিগুলো তারা পূরণ করবে। আপনারা জানেন যে আমরা আমাদের যে 17 বছরে অর্জিত সার্টিফিকেট সেটা আমরা পড়িয়ে দিয়েছি। আমাদের যে সুবর্ণ কার্ড দেওয়া রাষ্ট্র থেকে সেটা আমরা পড়িয়ে দিয়েছি। প্রতিবন্ধী আইন রয়েছে, সেই আইনের কোনো বাস্তবায়ন নেই বিধায় সেই আইনটা আমরা পড়িয়ে দিয়েছি। আজকে আমরা জীবন মৃত্যু সন্ধিক্ষণে আমরা উপনীত হয়েছি। আমরা দাফনের কাফন পরে আমরা রাস্তায় অবস্থান করছি। তারপরেও যদি রাষ্ট্রের যদি লজ্জা না হয়, সরকারের যদি ঘুম না ভাঙে, তাহলে কি করলে তাদের ঘুম ভাঙবে আমরা জানি না। তারা আপনারা তাদের কাছ থেকে প্রশ্ন করে জেনে নেবেন। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলেন একজন কিন্তু বলছেন, আচ্ছা 5 দফা কি একটু বলবেন? জি, আমাদের 5 দফা দাবি সরকারের প্রধান উপদেষ্টা নির্বাহীর আদেশে আমাদের চাকরির ব্যবস্থা করবেন, মানে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। আমাদের 2 নম্বর দাবি প্রতি 2 বছর অন্তর অন্তর বিভিন্ন প্রতিবন্ধী ধরন অনুযায়ী একটা বিশেষ সার্কুলারের মাধ্যমে চাকরির ব্যবস্থা করবেন। আমাদের 3 নম্বর দাবি আমাদের যে সূচি লেখক বা অনেকে বিভিন্ন অ্যাক্সিডেন্টের মাধ্যমে যারা হাত হারায়, যাদের সূচি লেখক লাগে, সেই সূচি লেখক নীতিমালা 2023 সেটা সংস্কার করতে হবে। এবং আমাদের 4র্থ দাবি যে বয়সসীমা, চাকরি বয়সসীমা, আপনারা জানেন আগে যে অন্যদের সবার জন্য ছিল 30, প্রতিবন্ধীদের ছিল 32, এখন অন্যদের জন্য 32 হয়, আমাদের 35। যদি অন্যদের 35 হয়, আমাদের 37 করতে হবে। আমাদের 5ম দাবি 64টা জেলায় প্রতিবন্ধী স্কুল আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে, এবং 5টা বিভাগে 5টা প্রতিবন্ধী স্কুল আছে যেখানে প্রতিবন্ধীরাই শুধু চাকরি পাবে, সেই সংবিধানে সেটাই আছে। কিন্তু আগের সরকার সেটা বন্ধ করে দিয়েছে। এখানে সব পদগুলো শূন্য, এখানে শুধু ব্রেল প্রতিবন্ধীরাই ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করে। আমরা চাচ্ছি সেই পদগুলোতে প্রতিবন্ধীদের চাকরির ব্যবস্থা করে দেব। এই 5টা দাবি আমাদের। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন 5 দফা দাবি, তাদের যে 5 দফা দাবি সেটা কিন্তু তারা বলছিলেন। এর আগে কিন্তু দর্শক কয়েকবার আসলে তারা এই রাস্তায় অবস্থান নিয়েছেন এবং পুলিশের সঙ্গে বেশ ধস্তাধস্তির পর্যায়ে তারা কিন্তু অবস্থান ত্যাগ করেছিলেন। তবে তারা 17 দিন ধরে কিন্তু এই রাজপথে রয়েছেন। তারা কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে থাকবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরো কয়েকজন রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। কি অবস্থা এখন আন্দোলনের বলেন তো? আর কতদিন থাকবেন এভাবে? যতদিন দাবি আদায় না হবে ততদিন থাকবো। দর্শক, আমরা দেখছিলেন তারা কিন্তু বলছেন যতদিন দাবি না আদায় হবে ততদিন তারা এই রাজপথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু বেশ কয়েকজন প্রতিবন্ধী গ্রাজুয়েট তারা কিন্তু অবস্থান নিয়ে তারা আসলে বসেছেন এবং অন্যদিকে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে আসলে বন্ধ করে রেখেছে। দর্শক, এই ছিল শাহবাগ থেকে প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেটের জন্য দেশবন্ধুর সঙ্গেই থাকুন।